দেখো জয় নিশ্চিত আমাদেরই হবে, তবে এই প্রলয়ের শেষে দেখো না হয় একবার ভেবে, ধর্ম নয়, জাতি নয়, কোনো নেতা বা মন্ত্রীও নয়, হয়তো প্রত্যক্ষভাবে ভগবানও নয়, আমরা সাধারণ মানুষেরা যাতে শান্তির ভাতকে নিশ্চিন্তে ঘুমাতে পারি, তার জন্য একমাত্র ভারতীয় সেনার বীর সন্তানরা দেশের সীমান্তে দাঁড়িয়ে হাসতে হাসতে শহীদ হয়ে প্রত্যক্ষভাবে আমাদের মতো মানুষের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ জানি তারা হয়তো দেশের হিতার্থে শহীদ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তবে আমাদের মতো তাদেরও তো একটা পরিবার আছে। যুদ্ধে যাওয়ার আগে তাদের মা বাবা স্ত্রী সন্তানকে জড়িয়ে ধরে দেশকে জিতিয়ে আবার ফিরে আসবে, বুক ফুলিয়ে হাসি মুখে এই কথাটি বলে দেশের জন্য মায়া মমতা পিছুটান সমস্তটা ত্যাগ করে যুদ্ধে বেরিয়ে যাওয়ার জন্য যে কতটা ক্ষমতা লাগে সে খবর কি কেউ রাখে? তাই যুদ্ধের শেষে ভারতীয় সেনারূপী ভগবানদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। দেশের যে কোনো সুবিধা সাধারণ মানুষের আগে যাতে তারা পায়, কোনো কিছু পাওয়ার জন্য আমাদের পেছনে যাতে তাদের লাইনে দাঁড়াতে না হয়, এই ছোট ছোট জিনিসগুলি সেই ভগবান রূপী মানুষগুলির কথা ভেবে আমাদের করতে হবে, যদিও তারা মুখ ফুটে হয়তো বলবে। যাই হোক, অনেক মনের কথা হলো, এবার একটু ব্লগিং এ ফিরে যাই। চল আজ কোনো দোকানে গিয়ে খাবারের রিভিউ বা বাড়িতে বাজার করে গান্ডে পিন্ডে গেলার ভিডিও আমি দিই। চিল্লা নামেই সহজ আর স্বাস্থ্যকর রুটি বা পরোটার মতো দেখতে হলো তার চেয়ে অনেক গুণে সুস্বাদু এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। আমার মায়ের মতো সুগারের পেশেন্টরাও এই খাবারটি অনায়াসে খেতে পারে। সুযোগ পেলে তোমরাও বানিয়ে খেয়ে কেমন লাগলো আমায় বলো।